চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। এইখানে হচ্ছে বেশ বড় বড় সাইজের কয়েকটা চিংড়ি নিয়ে নিচ্ছি আমরা আমাদের দুইজনের জন্য। একটু কি পার অল্প একটু লবণ দিব, সাথে সামান্য একটু হলুদও দিয়ে দিব। আর মালাইকারির জন্য চিংড়িটা এরকম ভাবে কাটতে হয়, তাহলে দেখতে সুন্দর লাগে। আমি জানি না আপনারা কে কিভাবে করেন, কিন্তু আমার কাছে এইভাবে ভালো লাগে। একটু কাছ থেকে দেখাতে পারো তুমি? ঘানিতে ভাঙা ঘাটি সরিষার তেলে আজ রান্না হবে। সামান্য একটু কালো জিরা থেতলে নিয়ে আমি গরম তেলের উপর ফোড়ন দিয়ে দিলাম। এরপর গরম তেলের উপরে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিব, আর তারপর জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিব সামান্য একটু করে। স্পেশাল মশলা, এই মশলাটা দিয়ে দিব। এটার মধ্যে হচ্ছে আছে কি বলে নারকেল, তারপর হচ্ছে কাজু বাদাম, তারপর আছে হচ্ছে চিনি, আর হচ্ছে সামান্য সরিষা আর 2-3টা কাঁচামরিচ। সবগুলো মিক্স করে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারির সবচেয়ে সিক্রেট মশলা। মশলাটা ভাজা ভাজা হয়ে যখন তেল ভেসে উঠবে, তখন একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিব, আর তারপর একটু নাড়াচাড়া করে মাছের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঝোল হিসেবে আমি এখানে দুধ ইউজ করছি, আর ভালো করে মশলাটা মিক্স করে নিচ্ছি। এখন আমি এটা সুন্দর করে ঢেকে দিব আর অপেক্ষা করব কিছুক্ষণের জন্য। মালাইকারি হয়ে গেছে। একটু ঝোলটা টেস্ট করি। রান্না শেষে গরম গরম ধোয়া ওঠা ভাত আর সাথে চিংড়ি মাছের মালাইকারি নিয়ে বসে পড়লাম দুজন খেতে। প্রথম বাইটে আমার হাজব্যান্ড বলছিল অসাধারণ হয়েছে, জাস্ট অসাধারণ, মনে হচ্ছে শুধু ভাত খেয়েই যায়।